যুবক রে, এই যুবক আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের বলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে যাইতেছেন, গেটে গেটে যেয়ে দেখে একটি মহিলা একটা নদীর ঘাটে একটি মহিলা মাথা নিচু করে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম গভীর রাতে নদীর কিনারে নদীর ঘাটে গেলেন, দেখে একটা বৃদ্ধ মা মাথা হালি কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মহিলাটাকে জিজ্ঞাসা করলো, মাগো এখানে কেউ নাই? এত রাইতে এই নদীর ঘাটে একাই বসে বসে কেন কান্দেন? মহিলাটা বলছে, বেটারে আমার যত বেদনা, আমার যত দুঃখ তোকে বলি লাভ হবে না। কোনো যন্ত্রণা কোনো বেদনায় কান্দি তোমাক বলি কোনো ফায়দা হবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। যে আব্দুল কাদের জিলানী সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, যাকে বলা হয় গৌসুল আজম, যার বাড়ি ছিল জিলান শহরে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। বাবা অলিদের কেরামতি আমি নিজে দেখছিলাম। টাকা গাছে যে শুয়ে আছে না, কুচবিহার টাকা গাছে যে শুয়ে আছেন, এই হুজুর আমাকে বলছিলেন এই টাকা গাছের জমিনে শুয়ে আছেন। আমাকে সেই মালবাজারে ক্রান্তির এক ইশালে সবে এই টাকা গাছের হুজুর বলছে, আফসার আয় আমার সামনে আয়, তোর বুকের কাপড়টা পাঞ্জাবিটা একটা বোতাম খুলি রে। কুচবিহার জলপাইগুড়ি উত্তর 24 পরগনা কেন, সারা কুচবিহার জলপাইগুড়ি আলিপুর এই উত্তরবঙ্গে ঘুরবি, কেউ তো জাদু মন্ত্র করতে পারবে না। আবার হুজুর আমাকে এই বুকের কাপড় খুলে দিয়েছিলাম। আমার এই টাকা গাছের হুজুর আমাকে ক্রান্তি মালবাজারে আমার ফুক দিয়ে গেছিলেন, যে টাকা গাছের শুয়ে আছে। সারা বাংলার জমিনে ওয়াজ করছিলাম, এই হুজুর আমাকে ফুক দিয়ে বলছে, বাংলার জমিনে ঘুরবি, কেউ তোকে জাদু মন্ত্র করতে পারবে না, করলেও লাগবে না। যখন সুবহানাল্লাহ। অলিদের কেরামতি আমি কুচবিহারে পাচ্ছিলাম, আমি সারা বাংলায় পাচ্ছিলাম। আমি জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেবের কাছে আমি নজরানা পাচ্ছিলাম। যখন মা বোনেরা কষ্ট মনে করবেন না, আব্দুল কাদের জিলানী মহিলাটাকে বললেন, মা কি দুঃখে কান্দো মা বলো। মহিলাটা বলল, ও বেটা রে, বেটা বলি কি হবে, আমার বড় দুঃখ, আমার বড় ক্লান্ত কেন। এ বেটা আমি মা, আমার একটা সন্তান জিসাল্লাহ, আর আমার মেয়ে দেয় নাই। আমার আদরের কলিজার টুকরা ছিল, ওই সন্তানটা আমার অধীনতে চলছিলেন। আমি মা যা বলছিলাম আমার তার আদেশ মানছিল। ছেলেটার বয়স হয়েছিল, আমি নিজ হাতে পাত্রী দেখছিলাম, মেয়ে দেখছিলাম, আমি পছন্দ করি, আমি বিবাহ চুক্তি করেছিলাম। আমার ছেলে বিবাহ পছন্দ করেছিল, ওই মেয়েটাকে বিবাহ করার জন্যে আমি সেই পাত্রীর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, নিয়ে আসো বৌমাকে, আমার পছন্দ রে বেটা, তোরও পছন্দ। বেটা যখন বিবাহ করি, বাড়ির মুখে এসে দাড়ি মাঝি সহকারে, যাত্রী সহকারে এই নদী যখন পার হয়, রাত্রিকালে ঝড় তুফান ছিলেন, এই নদীর মাঝখানে নৌকা ডুবি যায়, আমার বেটা আমার বৌমা মারা যায়। ও মুসাফির
বেটা ওই দিন থেকে বাড়িতে যায় নাই। আমার একটা বেটা আল্লাহ দিয়েছে, ওই বেটার চিন্তায় আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না, আমি মা থাকতে পারি না। চোখ বন্ধ করলে আমার সন্তান আমার সামনে নজরে আসে, আমি মা কেমন করে ঘুমাই রে বেটা। যে নদীতে পড়ি আমার বেটাকে আল্লাহ নিয়েছে, এই নদীতে আমি মারা যেতে চাই। আল্লাহর ওলি কি বুড়িমা চিনতে পারে না? ইনি কোন ওলি? আব্দুল কাদের জিলানী বলছে, মা তুমি যেভাবে দোয়া করছো মা, এই দোয়া আল্লাহ কবুল না করতেও পারে। মা আমি তোর দোয়াটা আমি করবো, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছে, মা এই নদীর কাছে তুমি দোয়া করছো, এই দোয়া আল্লাহ পছন্দ না করে তো পারে। মা আমি আব্দুল কাদের তো নামে দোয়া করব, দেখি আল্লাহ তোমার সন্তান কি করেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বুড়িমার পক্ষ হয়ে ওই দোয়া শুরু করলো। আল্লাহ বলো আব্দুল কাদের রে, তুমি কেন দোয়া করো? এ আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহর ওলি বলো, মাবুদ বুড়িমার কলিজার টুকরা কেন তুমি কারি নিয়েছো? মা বড় কষ্ট পায়, ওই মার অন্তরে দুঃখ দিয়া ও মওলা আমি আব্দুল কাদের চোখের পানি দেখি সহ্য করতে পারলাম না। আল্লাহ বুড়িমার মনের আশা তুমি ফেরত দিয়ে দাও, আদরের কলিজা তুমি সন্তান ফেরত দিয়ে দাও। আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব হয়? তার সন্তান নদীতে পড়ে ঝড় তুফানে ওই পানির তলে পড়ে গেছে, মাছে খেয়ে শেষ করেছে, ওই মাছে পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গিয়েছে। আব্দুল কাদের রে, এই বুড়িমার সন্তান কি ফেরত দেওয়া যায়? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মওলা যদি ফেরত না যায় তুমি কেন ওয়াদা দিয়েছো? ও পৃথিবীর মানুষ জেনে রাখো, যে মাটির বানাইলাম সেই মাটিতে রাখবো, হাজারো কোটি বছর চলে যাবে, আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করিয়ে আমি হাসর ময়দানে নিয়ে যাব। আল্লাহ এত কোটি বছর পরে যদি তুমি চিন্তা করো শক্তি থাকে, আল্লাহ এই বুড়িমার সন্তান এই কয়ে দেশের জন্যে আল্লাহ তোর কাছে কিছু না। আল্লাহ তুমি চোখের পলকে সব করিতে পারো। যতক্ষণ আল্লাহ বুড়িমার আদরের কলিজা তুমি ফেরত দিবে না, আমি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী অতক্ষণ পর্যন্ত দোয়া বন্ধ করবো না। আল্লাহর ওলির কারণে আল্লাহ বলছে, আব্দুল কাদের আর দোয়া করিস না রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বুড়িমা তাকাইতে বল, নদীর দিকে তাকাইতে বল। এই আব্দুল কাদের রে, বুড়িমা তাকাইতে বল, তার কলিজার টুকরা আমি আল্লাহ তাকে দিয়ে দিছি রে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। এই জন্য বাবারা শোনা চাল না, ওই মার নতুন জননী কিছু পৃথিবীতে কেউ নেই বাবা। আজকে তোমার শিলিঘাটের জমিতে কারো মা আছে, কারো মা নাই, কারো বাবা আছে, কারো আব্বা নাই গো, দাদা আছে, দাদি নাই, দাদি আছে, দাদা নাই, বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই। আজকে সবাই কবরে পড়ে আছে। আল্লাহ রসুল বলল, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলল, এজাবাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু, নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যাবে। রসুল বল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রসুল বলল, সাদাকাতুল জারিয়া আলিমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আল্লাহ রসুল বলল, যাই দুনিয়াতে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, তার মা বাবার জন্য দান করবে, দাদা দাদির জন্য দান করবে, দুনিয়াতে সব বন্ধ হয়ে যাবে। রসুল বলল হাদিসে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। যেরকম সুবহানাল্লাহ লাই তাকবীর। কয়টা আমল? যেরকম কয়টা?
নবী এক বলল তিনটা আমল সাদাকাতুল জারিয়া 1 নম্বর, 2 নম্বর ইলমিহি আনতাবাউবি, যাই দুনিয়ার বুকে নিজের মা বাবা দাদা দাদি দান খয়রাত করবে, এই দান কবরে গেলে সে মা বাবা সওয়াব পেয়ে থাকবে। আর 2 নম্বর নিজে ইলম শিখে অপরকে যারা শিক্ষা দান দিবে তারা মা বাবা কবরে সুখে পাবে। 2 নম্বর বলছে আউলাদুল সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া, যতদিন সন্তান দোয়া করবে সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে পাবে। যখন সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবা 15 বছর ওয়াজ করছিলাম মা বাতি থাকতে রে, তখন মোবাইলের যুগ ছিল না, তখন ক্যাসেটের যুগ ছিল গো। 2001 সালে আমি দিনহাটা খোসাবাড়িতে শশীনন্দন মাদ্রাসা ওয়াজ করছিলাম, তখন আমার মা বেঁচে ছিল। নাজিরহাটি ছিল রুস্তম মাইক সাপ্লাই, উনি মাস্টার ক্যাসেট রেকর্ডিং করতো। আমার মা আমার ক্যাসেটগুলো শুনতো টেপের মধ্যে, আর বলছে বাবারে তুমি যে মার বয়ান করো, আমি যেদিন মারা যাব তুমি কার বয়ান করবা? ওয়াজ করে বাড়ি গেছিলাম, গভীর রাত হয়ে গেছে। মা বলছে বাবা ওয়াজ করিস না, বক্তা হোস না, তুই না মাস্টার মানুষ, তুমি হাই স্কুলে পড়বে চা, তুই কেন ওয়াজ করিস বাবা? বাবারে তোর গালা নষ্ট হয়ে যাবে, প্রিন্সিপাল তো গালি দেবে। আমি বলছি মা দোয়া করিস রে মা, আমার গালা জীবনে ভাঙে নাই মা, ভাঙবে না যদি তুমি আশীর্বাদ দাও। মা বলে আমি ডেইলি আশীর্বাদ দেই। ও বাবা তুমি সভা করো বন্ধ করে দাও, বাবা তো এত ঘুম খরচ করো, তোর কেমন করে সহ্য হয়? আমি বলছি মা আমার কষ্ট তোমার কেন মা দুঃখ হয়? বাবা রাত পোয়ালে তুমি স্কুলে চলে যাবা, তুমি হাই স্কুলে একজন লেকচার হোক, বাবা তুমি কেমন করি ক্লাসে সহ্য করো? আমি বলছি রে এই মা যতদিন আছে রে আমার কষ্টর অনুতাপ করি, মা কাঁদলে যেদিন মারা যাবে রে কোনো দিনও কেউ কাঁদবে না। আজি মা মারা যাবার 15 বছরের মতো হয়ে যায়, চাকরি করিয়াছি রে, এত টাকা নিয়ে যায়, কোনো দিনও বিবি বলে না এত কষ্ট করেন কেন? ওয়াজ করে গোবিনাতে মোটর সাইকেল নিয়ে বাড়িতে গেছিলাম, মা ঘুমায় নাই, দরজা খুলে দিয়ে দিছে। মা বলছে বাবা এত শীতের মৌসুমে তুমি বাইক চলে কেন আসলি জলসা করি? আমি বলছি মা আমি জানি মা সকালবেলা স্কুল আছে মা, 2 ঘন্টা ঘুমিয়ে স্কুলে চলে যাব। হায় রে মা আমার জন্যে সারা রাত্রি ঘুম পারে নাই। সোনা রে আজকে সেই মাটা তোর কবরে রে, সোনা শিরঘাটের জমিনে, আজকে পূর্ব কাঁঠাল বাড়ির জমিনে, ও বাবা ঘাটপাড়ের জমিনে তোর মাটা কবরে। সেই মাটা সেই বাপটার জন্যে আব্বা আবার বলে না একটা করি পাপ যদি আল মাদ্রাসাতুল বাইতি মাদ্রাসা নবীর বাড়ি, তোর মার নামে বাবার নামে যদি একটা করি বাবা মা 1000 কোটি টাকা যদি দান করে যায়, বাবা 500 হলে 50,000 টাকা হবে, বাবার 1000 হলে 1 লাখ টাকা হয়ে যাবে। এমন কোন মা তরণী আছে গো বন্ধু আছে, তোর মরা বাপটার কথা মনে করি, তোর মরা মাটার কথা মনে পড়ি। এই মাদ্রাসার জন্য একটা ইতিম বাচ্চা কোরআনে হাফেজের জন্য 1000 করি আমি 25টা বাবার কাছে দোয়া নিতে চাই। সর্বপ্রথম কে আছে গো বাবা? 1000 করে 25টা মা বোনের হাত দেখতে আসেন। 1000 করি 1000 করি কোন মা কোন বাবা আছেন?
আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন হল্লাস ইব্রাহিম ভাইয়ের হাতে, খাতায় নাম লিখে দিয়ে যাবেন। মা মা বসিরে দিয়ে যাবেন, 1 মাস 15 দিন পরে দিয়ে যাবেন। আমি আফসা আলী দোয়া করি যাব ইনশাআল্লাহ। মা নামটা লিখে দিয়ে যাবেন এখানে। বাবা খাতা রেডি কর, খাতা রেডি কর ইনশাআল্লাহ। নামটা কি নাম মা? আজকে আনেন, আজকে যত আনছো তো দিয়ে যাও ইনশাআল্লাহ। 1000 করে চাইলাম 25টা বাবা মার কাছে ইনশাআল্লাহ। মা আসিয়ে নামটা লিখে দিয়ে যাবেন। মা তোমার গ্রাম তোমার ঠিক না, ওটি আসেন মা, দোয়া করে দেব। কি নাম মা তোমার? 1000 করে চাইলাম। মা যত আনিছে নগদ দিয়ে যাবেন, আর যত পাইবেন লিখে দিয়ে যাবে। কি মা? হ্যাঁ, রফিউন বেবি নামে একটা মা ইনশাআল্লাহ। চাপড় তারপরে না, আল্লাহ আসিয়েছে বহু দূর থেকে, আল্লাহ 50 টাকা দিয়েছে। হাসিনা নামে মা একটা 1000 টাকা লিখে দিল। আল্লাহ হাসিনার জীবনের গুনাহ মাফ করে দিও, জীবনে বেমার আজার থেকে শিফা দান করিও। আল্লাহ তাদের বংশের মধ্যে হাফেজকারী মাওলানা বানিয়ে দিও। আল্লাহ তাদের পূর্বপুরুষ কেউ যদি কবরে থাকে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দিও। নাই তাকবীর ইনশাআল্লাহ। 2 জন মা 2000 টাকা লিখে দিয়ে গেল। আমি 25টা মা বাবার কাছে চাচ্ছিলাম। আর 3 নম্বর বাবাটা কে আছেন, মাটা কে আছেন, 1000 দিয়ে মাদ্রাসার তালিয়ে ইলিম বাচ্চা একটা কোরআনে হাফেজের জন্য সাদগা দিয়ে যাবে। জীবনে কত টাকা তো লেগেছে হাসপাতালে, নার্সিং রুমে, কুচবিহারে শিলা নার্সিংয়ে, শুভম হাসপাতালে কত টাকা, লক্ষ্মী নার্সিংয়ে লাখ লাখ টাকা 24 ঘন্টা বিলাসী যায়। আজকে নবীর বাড়িতে, নবীর বাড়ি হালখাতায়, নবীর বাড়িতে 1000 টাকা তোমার কাছে সাদকা চারিয়ে দিলাম। তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন আসুন মা, হালকার মধ্যে 1000 দিয়ে বান্না 500 কোটি টাকা নগদ দিয়ে যাবেন। আসেন আসুন, 500 কোটি টাকা। আসুন মা বোন, আমি দোয়া করি চলে যাব। আমি রাতে চলে যাই, থাকিনি, স্কুল আছে। দেখে মাওলা তাকায়া, কি মা নাম? হ্যাঁ, মজিদা নামে মাথায় 1000 টাকা দেয় মাওলা, 500 টাকা নগদ দেয়, 500 টাকা বাকি রেখে মাওলা তো নবীর ঘরের লাখিয়া। কি নাম মা? হ্যাঁ, স্বর্ণ পাহিবি দেখে মৌলা, 50 টাকা দেরে মাবু নবী ঘরে লাখিয়া। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসা মহলানা। দান করিয়া যাবেন গো মা বোনেরা। মা বোনেরা, একটা বিষয় যে কিছু মানুষ আস্তে আস্তে খাওয়া দাওয়ার দিকে নিজেদের চেয়ারটা নিয়ে খাওয়া দাওয়া করে। খাবার সকলের জন্য ব্যবস্থা আছে, সবাই যেটা ফাঁকা চেয়ারগুলো আছে টেবিলে লাগান আর খাবারটা পরিবেশন করুন ইনশাআল্লাহ। বাবা দোয়া করি দিই, অর্ধেক অর্ধেক করে হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে, কেউ যাবেন না, খানা খেয়ে যাবে। আর এসে বসুন। আসুন, যারা খাবেন ওখানে বসবেন, আর যারা দান করবেন আস্তে আস্তে সকলে খেয়ে আসুন। যাবেন। মা বোনের আগে খাবে, হ্যাঁ মা বোনের আগে খাবেন, মায়েরা আগে খেয়ে নেন। কারণ মা বোন দূর থেকে এসেছেন, মা বোন আগে খাবেন। মা বোনের যারা খাবেন আসুন, 100 200 50 যারা যত আছেন, আজকে রসুলের বাড়ির জন্য মা দোয়া করবো, তারপরে খানা খাবেন। না নাহলে আদব নষ্ট হয়ে যাবে। আসুন, এক মা 300 টাকা দিয়েছে। আসো মা, 100 200 50 টাকা। মা বোনদের অঞ্চলে বহু টাকা, মায়া বেশি দয়া বেশি। দান করি ফেলে মা বোনারা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসা মহলানা। দেখে মলা তাকাইয়া, নাই তাকবীর, দানকারীর নাই তাকবীর। একটা মা 500। কি নাম মা? সামিনা পারবিন, সালেমা। দেখে মলা তাকাইয়া, সালেমা নামে মাতামন,
500 টাকা নগদ দেখবে মোলা এই মাদ্রাসার লাগিয়া নেরে মোলা কবুল করিয়া দানকারীর দান আল্লাহ করি নিও রে দিস না দানের বদলে মোলা বানাইও ইমানদার দান করিল উম্মা কুলসুম দান করিল সালেমা দান করিল ফাতেমা মামুর দান করিল হালিমা দেখরে মোলা তাকায়া দান করিল মাইমুনা মামুর দান করিল সখিনা দান করিল আলেহা মামুর দান করিল জরি না কি নাম মা কি নাম দান করিল আখিলে মামুর নাই তাকবীর আদম নবীর প্রথম বেটির নাম ছিল আখলিমা আদম আলাইহিস সালামের প্রথম মেয়ের নাম আখলিমা ছিল হাওয়ার প্রথম মেয়ের নাম আখলিমা ছিল ওই নামে একটা মা 500 টাকা দান করলেন দেখে মালা তাকায়া তোর বান্দি 500-200 দান করিছে এই মাদ্রাসার লাগিয়া দানকারীর মাথা পিতা সুখে রাখো কবরে নূরের তাসু পিন্দায়া মোলা হাসর দিনে উঠায়ো মা বললে সবাই তাড়াতাড়ি দিয়ে দোয়া নিয়ে বসে যাবেন আস্তে আস্তে মা বের দিকে দান করবেন যে চেয়ারে বসবেন ইনশাল্লাহ খাবার টেবিলে বসে যাবেন মা বোনেরা যা বসবো ওখান থেকে দোয়া নেবেন ইনশাল্লাহ দান করিলেন সালেমা বেগম দান করিলেন মরমি দান করিলেন আখিলিমা মামুন দান করিলেন আমিনা দেখে রে মহলা তাকায়া দান করিল একটি বাসা দেখে রে মহলা তাকায়া দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে নুরুর তাসু পিধায়া মোলা হাসর দিনে উঠায়ো দানকারীর দান মোলা নাই তাকবীর আল্লাহ একটা মা 600 টাকা নগদ দিয়েছে আল্লাহ আবার একটা মা 50 টাকা দিয়েছে দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায় ও মারা দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায় তাকবীর বাবার নামটি আব্বাস আলী গেরামপুর বিশখোয়া থানা হইল গোলগঞ্জ জেলায় মাধবপুরী থানা হইল গোলগঞ্জ জেলা মাধবপুরী দান করিবেন বাবনারা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা দান করিল উম্মা কুলসুম দান করিল রহিমা দান করিল জৈনব মামুর দান করিল ফাতেমা দান করিল আব্দুল সাত্তার দান করিল আলেয়া নাই তাকবীর মা বোনেরা যারা জায়গা আছে বসে পড়ুন আর খাওয়ার জন্য রেডি হয়ে গেছেন আপনারা একটু দোয়া নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ কেউ
খালি হাতে যাবেন না। 100 টাকা হলো, 50 টাকা হলো, 10 টাকা হলো, এই নবীর বাড়ি মিলাদুন নবীর ওসিলা করি এই নুরুল ইসলাম মাদ্রাসায়, যেখানে কোরআনে হাফিজ হয়। আল্লাহ কত বাচ্চা 10 পারা 5 পারা হাফিজ হয়েছেন। এই বাচ্চারাকে আগামীতে বা 2-1 বছর পরে মাথায় পাগড়ি দেবেন, আল্লাহ হাফিজ হয়ে যাবে। আপনাদের সাদগা, আপনাদের দানের ওসিলা করি এই বাচ্চারা পূর্ণাঙ্গ হাফিজ হলে আল্লাহ তোমাকে এই হাফিজের সব অংশীদার আল্লাহ তা আমল নামে লিখে দিবেন। সেই জন্য মা বোনেরা জীবনে বহু টাকা নষ্ট করেছেন বাজার ঘাটে, কত বন্ধু বান্ধব নিয়ে, কত বিয়ের বাড়িতে, কত মজমাতে। আজকে নবীর বাড়ি মোহাব্বতে মা 10 টাকা যদি 150 টাকা দিয়ে যান, নবীর বাড়ির উন্নতি হবে। একটা তালি ইলিম বাচ্চারা এই টাকার সাদগা খাবে, একটা কোরআনে হরফ শিখবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই টাকার বিনিময়ে আল্লাহ তোমার নাজাতে জড়িয়ে করবে। কী নাম বাবা? নূর ইসলাম। নূর ইসলাম, আল্লাহ নূর ইসলাম তার মান নিয়েতে 500 টাকা দান করছে। দেখে মাওলা তাকায়া নূর ইসলাম 500 টাকা দান করিল, ওই মাটার লাগিয়া দেখে রে মহলা তাকায়া দান করিল আখিলিমা বিবি, দান করিল জরিহিনা, দান করিল মা কুসু, দান করিল ফাতেমা। ইনশাআল্লাহ মা আবার যেন বসে যাই, একবারে দোয়া হবে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার পরে কেউ যাবেন না, দোয়া হবে, আখরি দোয়া হবে ইনশাআল্লাহ। আখরি দোয়ার পরে আপনারা আবার আদব হবে, ভালো হবে। ওটা মাংস এনাদি থাকবে না, এখন দোয়া হয়ে খালে আস্তে আস্তে লোকগুলো খাইলো, দোয়াটা হলো। হ্যাঁ, এটা সুন্দর হয়। সেই জন্য সবাই এক দরুদ শরীফ পড়ি নাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমি সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসিল ভবে আমেনার কোলে, রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যারা মা বোন আসিয়েছি এই মাদ্রাসার এই মিলাদুন নবী, এই মাদ্রাসার জলসাটা আপনারা প্রতি বছরে করার জন্য রাজি আছেন কি না? আছেন? মহাসম আছেন? কমিটি রাজি আছেন? কে কে রাজি আছেন যে হুজুর আমরা প্রতি বছরেই এই শিলবাড়ি ঘাটে মিলাদুন নবীর ওসিলা করি, আমরা এই মাদ্রাসার জড়িয়ে করিয়ে এই মাজার শরীফে যে একটা জলসা পাঠম প্রতি বছরে আপনারা যদি আসেন, আমি আসি বা না আসি, অন্য ওলামাদিন আসবে, এই জলসা চলি থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলি দেখাই। হ্যাঁ, আমার মা বোনরা